হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সোনেকা, আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে না আমি এই লুকটা ক্রিয়েট করব, তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটাকে পুরো দেখো, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে আজকে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তো আজকে মেকআপটা স্টার্ট করছি প্রাইমার দিয়ে। প্রাইমারের জন্য আমি আজকে ইউজ করছি মেবলিন ফিটমির এই প্রাইমারটা। এই প্রাইমারটা তোমার নর্মাল টু অয়েলি স্কিনের জন্য ভালো, আর ওপেন পোর্সকেও টাইটেন আপ করে। যেহেতু আমার টি জোনটা বেশ অয়েলি, আর সাথে সাথে অনেকটা ওপেন পোর্সও রয়েছে, তাই সেটার ক্ষেত্রে বেশ এফেক্টিভ হয়। তাই টি জোনে ভালোভাবে প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আমি কনসিলার ইউজ করব। কনসিলারের জন্য আমি আজকে ইউজ করছি মেবলিন ফিটমির এই কনসিলারটা। এটা আমার যেই তার মানে কি ফেসের পিগমেন্টেড পয়েন্টগুলো আছে, যেমন ঠোঁটের দুপাশটা, চোখে, নাকে, সেই সব জায়গায় আমি অ্যাপ্লাই করে নেব। হ্যাঁ, একটু তার মানে কি বেশি করে নয়, একদম অল্প অ্যামাউন্টে। তারপরে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ধরে ধরে সেটাকে ব্লেন্ড করব। খুব একটা বেশি আমি স্প্রেড করব না। আমি যেখানে কনসিলারটা অ্যাপ্লাই করছি শুধুমাত্র সেই জায়গাটায় টাইম নিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করে দেবো, যাতে যখন মেকআপটা শেষ হবে সেটাই যেন দেখতে ভালো লাগে। এরপরে আমি ইউজ করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি আজকে ইউজ করছি লরিয়াল ইনফ্যালেবলের এই ফাউন্ডেশনটা। আমি হাতে নিয়ে একটু ব্রাশের মধ্যে ড্যাম করে তারপর সেটাকে অল ওভার ফেসে আমি অ্যাপ্লাই করছি। আমি মেকআপটা ইউজ করার সময় ব্রাশটাকে বেশি প্রেফার করি, তাহলে আমার মনে হয় ব্লেন্ডিংটা ভালো হয় আর প্রোডাক্টও মিনিমাল লাগে। যদি মনে হয় যে যখন ব্লেন্ডিং ঠিকঠাক হচ্ছে না বা পুরো প্রোডাক্টের মধ্যে কিছুটা মুখে বেঁচে রয়েছে, তবে গিয়ে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করি। তো এখানে আমি দেখতে পাচ্ছ ফেসের সাথে সাথে আমার নেক এরিয়াতেও অ্যাপ্লাই করে দিয়েছি, কারণ যাতে যখন মেকআপটা কমপ্লিট হবে তাতে যেন নেক আর মুখের যে কালারটা সেটা যেন সেম লাগে। এরপরে আমি একটা ক্রিম ব্লাশ ইউজ করছি। ক্রিম ব্লাশের জন্য আমি কে বিউটির ক্রিম ব্লাশ নিয়েছি, সেটাকে আমি আমার চিকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা একটা বেশ ভালো ক্রিম ব্রাশ, এটার পিগমেন্টেশনটা খুব ভালো, আর তোমাকে একদম ন্যাচারাল একটা লুক দেয়, যেমন কি পাহাড়ি মেয়েরা যেরকম হয় ঠিক সেরকম। তো সেটাকেও ভালোভাবে আমি অ্যাপ্লাই করার পর আমি ইউজ করব কন্ট্যুর। কন্ট্যুরের জন্য আমি আজকে নিয়েছি কে বিউটির এই কন্ট্যুর স্টিকটা। আমি আমার নাকের সামনের অংশটা, আপার জোয়ার লাইন, লোয়ার জোয়ার লাইন, আর অ্যাজ ওয়েল অ্যাজ না ফোরহেডে ব্যবহার করব। ফোরহেডে আমি খুব একটা ব্যবহার করতে চাই না, তো এখানেও আমি সেরকমই ভাবছিলাম যে ব্যবহার করব কি না। তারপরে একটু জাস্ট আমি ব্যবহার করেছি ওই ফেসের হচ্ছে তার মানে কি বলবো, কালারটাকে ঠিকঠাক রাখার জন্য। তারপরে আমি একটা ব্রাশ দিয়ে ভালোভাবে সেটাকে আবারও ব্লেন্ড করে দেবো। আমি বারবার করে ব্লেন্ডিং বিষয়টাতে খুব বেশি তাহলে কি বলবো জোর দিচ্ছি, কারণ না আমার এটা মনে হয় যে মেকআপ তুমি যেরকমই করো, ব্লেন্ডিংটা যদি ভালোভাবে করো না, তাহলে মেকআপটা যখন শেষ হবে তখন দেখতে ভালো লাগবে। প্রথম প্রথম আমি যখন মেকআপ করতাম আমি বেশি ব্লেন্ড করতাম না, মনে হতো হাতে ব্যথা হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে, টাইম ওয়েস্ট হচ্ছে। কিন্তু পরে দেখতাম না যে যখন মেকআপটা কমপ্লিট হতো, মনে হতো কোনো অংশটা তোমার মিশেছে, আবার কোনো অংশটা মেশেনি। তাই এই ব্লেন্ডিং বিষয়টা একটু টাইম নিয়ে দেখে দেখে করো। আমার মনে হয় যদি সময় নিয়ে করো একটু একটু করে, তাহলে ভালো হবে। এরপরে পুরো যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সেটাকে ফেসে লক করে দেওয়ার জন্য একটা সেটিং পাউডার ইউজ করছি। আর তার জন্য আমি মেবলিন এই ফিটমি সেটিং পাউডারটা নিয়েছি। সেটাকে আমার চোখের যে এরিয়াগুলো, তারপর আমার জ লাইন, আমার ফোরহেডে, আমার নাকে অ্যাপ্লাই করে 1 থেকে 2 মিনিট রেস্ট করতে দিয়েছি। তারপর সেটাকে ভালোভাবে ডাস্ট অফ করে নিয়েছি। ডাস্ট অফটা করবো অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে আমার যে ব্রাশটা আছে না, সেটা দিয়ে আমি নেকটাতেও একটু তার মানে কি পাউডারটা অ্যাপ্লাই করে দেবো। তাহলে কি তোমার ওই যে বললাম যে কালার ডিফারেন্সটা না, সেটা তুমি দেখবে না। এরপর পুরো ফেসটাকে আমি হচ্ছে বেস যে প্রোডাক্টগুলো সেগুলো লক করার জন্য একটা সেটিং স্প্রে নিয়েছি। সেটিং স্প্রের জন্য আমি ইউজ করেছি প্যাকের এই সেটিং স্প্রেটা, এটা বেশ ভালো। এরপর আমি আই মেকআপ স্টার্ট করেছি। আই মেকআপের জন্য আমি নিয়েছি নাইকার এই আইশ্যাডো প্যালেটটা। এর মধ্যে দিয়ে যে পিচ কালারটা আছে, পিচের থেকে হয়তো একটা শেড ডার্কার হতে পারে, সেটা নিয়ে ভালোভাবে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছি। যেহেতু আজকে আমি খুব একটা তার মানে কি ভাইব্রেন্ট আইশ্যাডো চাই না, তাই জন্য আমি কি বলো তো এই যে মানে পিচ কালারটাকেই চুজ করেছি অ্যাজ আ তার মানে কি বলবো বেস কালার হিসেবে আমার, বা ট্রানজিশন কালার হিসেবে আমার চোখের। তো ওইটাকে অ্যাপ্লাই করার পর সেম
পিচ কালারের একটা লাইটার শেড নিয়ে যাতে একটু শিমারি আছে সেটা আমি আমার চোখের সামনের দিকটা ইউজ করব, করে দুটোকে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড করার পর আমি একটা আইলাইনার নিয়েছি, আর তার জন্য আমি ইউজ করছি ফেসেস স্ক্যান্ডার এই আইলাইনারটা। এটা তোমার বাজেট ফ্রেন্ডলি, ওয়াটারপ্রুফ, আর বেশ ভালো তোমার তার মানে কি ফিনিশিংটাও বেশ ভালো। এটার হেল্পে আমি একটা বেশ মোটা আইলাইনার ড্র করছি, যাতে তার মানে কি বেশ মোটা, যাতে চোখটা ভালো লাগে দেখতে। আজ আমি ওই রকমই যেহেতু লুক একটু চাইছি, যাতে আমার চোখটার যে তার মানে কি আইলাইনারটা একটু বেশ মোটা হবে। এরপরে আমি কাজল দিয়ে না নিচের যে ওয়াটার লাইন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার লাইনটা ছেড়েও একটা মোটা আমি কাজলের লেয়ার চাইছি। তো সেই কারণে আমি সুগার পপের এই কাজলটা ইউজ করছি। এটা তোমার বাজেট ফ্রেন্ডলি, পিগমেন্টেশনটা ভালো, আর স্মাচ করে না, মানে স্মাচ করে কিন্তু অনেকক্ষণ পর ভালো কাজলটা আমার মোটামুটি ভালোই লেগেছে। তো সেই কারণে আমি একটু টাইম নিয়ে চোখটাকেও তার মানে কাজলটা অ্যাপ্লাই করব। যেহেতু আমার চোখটা একটু সেন্সিটিভ, সেই কারণে আমি একটু টাইম নিয়ে নিয়েই কাজলটা ব্যবহার করি, মানে আমি ব্যবহার করতে পছন্দ করি। এরপরে পুরো চোখের মেকআপটা ফিনিশ করার জন্য আমি একটা মাস্কারা ইউজ করব। মাস্কারার জন্য আমি মেবলিনের এই স্কাই হাই মাস্কারাটা ইউজ করছি। এটা না জাস্ট মার্ভেলাস, কারণ কি বলো তো, এটা না আইস ল্যাশটাকে এত ভালো তোমার হচ্ছে ভলিউম দেয়, মানে আইস ল্যাশে তুমি অ্যাপ্লাই করার পর 2 থেকে 3টে শেড দেওয়ার পরই তোমার জাস্ট অসাধারণ লাগবে চোখটা দেখতে। এরপরে আমি না আইব্রোটা সেট করে নেব। তো তার জন্য আমি এলফ কসমেটিক্সের আইব্রো পেন্সিলটা ইউজ করছি। যেহেতু আমার আইব্রোটা খুব পাতলা নয়, আমি খুব একটা মোটা মানে কী বলো আইব্রো চাই না, কিন্তু কি বলো তো আমার জাস্ট একটা শেপের প্রয়োজন হয়, যাতে মেকআপটা যখন কমপ্লিট করব চোখের আই যে ব্রাউটা সেটা দেখতে ভালো লাগবে। তো সেই কারণে আমি করে নেব আইব্রোটা সেট। এরপর আমি ইউজ করব লিপস্টিক, আর লিপস্টিকের জন্য আমি আজকে নিয়েছি মার্স প্রপিন্সের এই লিপস্টিকটা। এটা আজকে আমি অ্যাজ আ লিপ লাইনার হিসেবে ইউজ করব। তোমরা চাইলে এটা লিপস্টিক হিসেবে ইউজ করতে পারো, কারণ এর পিগমেন্টেশনটা খুব ভালো আর স্টেও করে বেশ অনেকক্ষণ ধরে। তা আমি এটাকে ভালোভাবে লিপ লাইন করে নেব আমার ঠোঁটে। লিপ লাইন করার পর আমি ইউজ করব লিপস্টিক, আর লিপস্টিকের জন্য আমি আজকে নিয়েছি কে বিউটির এই লিপস্টিকটা। এটাকে আমি লিপ লাইনার ছেড়ে আমার ঠোঁটে যে এরিয়াটা পড়ে রয়েছে তার মধ্যে অ্যাপ্লাই করে নেবো, দুটোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর একটু পাউডার ব্লাশ ইউজ করব। পাউডার ব্লাশের জন্য আমি নিয়েছি মার্সের এই পাউডার ব্লাশটার। এটারও অগেন পিগমেন্টেশনটা খুব ভালো, বাজেট ফ্রেন্ডলি, আর তোমার ন্যাচারাল একটা লুক দেবে। এর কভারেজটাও ভালো। তো এটাকেও আমি ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে দেবো। তারপর হাইলাইটারের জন্য না আমি আজকে এই নাইকার আইশ্যাডো প্যালেট থেকে একটু শিমারি নিয়েছি। আমি খুব একটা হাইলাইটার ইউজ করি না, যেহেতু আমার টি জোনটা অয়েলি, কিন্তু এই লুকটার সাথে বেশ ভালো লাগছিলো হাইলাইটারটা, তাই আমি নাকের কিছুটা অংশ আর চিক্সে অ্যাপ্লাই করেছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা। তাহলে হ্যাঁ,
এটাই ছিল ভিডিওটা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো নিজের কাছের মানুষদের সাথে। প্রোডাক্টের সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তুমি চেক আউট করে নিতে পারো। আর যদি তুমি আমার সোশ্যাল হ্যান্ডেলস আমাকে ফলো আপ করতে চাও তাহলে ওটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে গিয়ে তুমি আমাকে ফলো করতে পারো। তাহলে টাটা, আজ চললাম, দেখা হবে খুবই জলদি আরেকটা নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ। বাই।